বন্ধুরা, না জেলি, না আমসত্ত্ব, না চাটনি, আমের সিজন থাকতে থাকতে কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই আমের এই ইউনিক রেসিপিটা বানিয়ে নিন আর সারা বছর খান। ছোট থেকে বড় বাড়ির সকলেরই এটা ভীষণ পছন্দ হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই পছন্দ হবে। চলুন শুরু করি রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি, পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা কাঁচা আম, কিন্তু সবগুলো আমার লাগবে না, আমি এখান থেকে কয়েকটা নিয়ে নেব। প্রথমেই আমগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর এরপরে আমগুলোকে আমি এভাবে কেটে নিচ্ছি। আর এভাবে কাটাটা খুবই সহজ, এভাবে আমি কয়েকটা এভাবে করে কেটে নিলাম। আর বোটার দিকটা এভাবে ফেলে দিলাম। আর কেন এভাবে কাটলাম, এতে দুটো সুবিধে পাওয়া যাবে, আমি সেই কারণে আমটা এভাবে কেটে নিলাম। আমি পরে সেটা আপনাদেরকে শেয়ার করব। আর এরপর দেখুন আমি আর কয়েকটা আম এভাবে করে একটু কেটে নিয়েছি, কিন্তু এভাবে আপনাদের কাটার দরকার নেই। আমি যে সহজভাবে দেখিয়ে দিলাম ওভাবেই আপনারা কেটে নেবেন, তাতেও কিন্তু রেসিপিটা খুব সুন্দরভাবে রেডি করতে পারবেন। আমি এখানে মোট 4টে আম নিয়ে নিয়েছি। প্রথমে একটা কড়াইতে আমি খানিকটা জল আগে থেকে দিয়ে দিয়েছি, আর একটা স্ট্যান্ডে রেখে দিয়েছি। এবারে আমগুলো আমি একে একে এভাবে স্ট্যান্ডের ওপর বসিয়ে দেবো। আমি সরাসরি আমগুলো কিন্তু সেদ্ধ করব না, আমি যে রেসিপিটা তৈরি করব তার জন্য কিন্তু আম সেদ্ধ করার কোনো রকমের প্রয়োজন পড়বে না। আমি একটু জাস্ট আমগুলোকে স্টিম করে নেব। আর এরপর আমি একটা ওপর থেকে চাপা দিয়ে দেব, আর এভাবে মিনিট 3 আমি শুধু আমগুলোকে একটু স্টিম করে নেব। এরপর আমগুলো স্টিম করা হয়ে গেছে, এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। আমি ঠান্ডা করার পর এভাবে আপনাদেরকে দেখাচ্ছি। আমগুলো কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর আমি আজকে যে রেসিপিটা তৈরি করব তার জন্য কিন্তু আমগুলো খুব একটা ভালো করে সেদ্ধ করার কিন্তু কোনো প্রয়োজন নেই, মোটামুটি 80% সেদ্ধ করে নিলেও চলবে। এভাবে আমি আমগুলোকে এবার দেখুন নামিয়ে নিচ্ছে। এখন আমগুলো কিন্তু একদমই ঠান্ডা রয়েছে। আর এরপরে আমগুলোর খোসা আমি ছাড়িয়ে নেব। আর দেখুন খোসাগুলো কতটা ইজিলি ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। আমি যে বলেছিলাম যে আমটা এভাবে কেটে নিলে দু রকমের সুবিধে হবে, খুব তাড়াতাড়ি এগুলোকে ভালো করে ছাড়িয়ে নেওয়া যাবে, আর আমটা স্টিম করতে খুব কম সময় লাগবে। এভাবে দেখুন প্রত্যেকটা আমেরই খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি। আর আমের খোসার মধ্যে অনেকটা পরিমাণে আম রয়ে যাচ্ছে, ওগুলো আমি চামচ বা ছুরি দিয়ে ভালো করে ওগুলো চেঁচে আমি নিয়ে নেব, ওগুলো কিন্তু নষ্ট হবে না। এভাবে দেখুন প্রত্যেকটা আম খুব ভালো করে আমি ছাড়িয়ে নিলাম। আর বন্ধুরা, আজকের রেসিপিটা কিন্তু খুবই ইউনিক, অবশ্যই আপনারা দেখতে থাকুন, দেখবেন ভীষণই পছন্দ হবে। এভাবে দেখুন আমের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেওয়া হয়ে গেল। এরপরে আমগুলো দেখুন এরকমভাবে আমি রেডি করে নিয়েছি। আমগুলোকে কিন্তু ম্যাশ করার কোনো প্রয়োজন পড়বে না, এভাবে বড় টুকরো থাকলেও কোনো রকমের অসুবিধা হবে না। আমি এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, আর এই স্টিম করা আম আমি কড়াইতে দিয়ে দিলাম। আর এরপর আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। আপনারা আমের কোয়ালিটি, মানে আমের কতটা পরিমাণে টক সেই বুঝে চিনির ব্যবহারটা করতে হবে। আম যদি বেশি টক হয় তাহলে চিনির পরিমাণটা বেশি লাগবে, আর যদি আম কম টক হয় তাহলে কিন্তু কম চিনি লাগবে। আর এরপর আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন। আর এরপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে খুব ভালো করে নাড়াচাড়া করে আমটা জাল করে নিতে হবে। এভাবে আমি নাড়াচাড়া করে আমটাকে ভালো করে জাল করে নেব। আর মোটামুটি 6-7 মিনিট খুব ভালো করে এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে বড় বড় টুকরোগুলো রয়েছে, এগুলো চাইলে কিন্তু একটু খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙেও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। আমি একটু খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি, কিন্তু যে রেসিপিটা তৈরি হচ্ছে তার জন্য কিন্তু না ভাঙলেও কিন্তু কোনো রকমের অসুবিধা নেই, আমি তাও একটু ভেঙে দিচ্ছি। এভাবে দেখুন খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে টুকরোগুলো একটু ছোটো ছোটো করে দিলাম। আর এভাবে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে আমটা খুব ভালো করে জাল করে নিতে হবে। যেহেতু এটা সারা বছরের জন্য সংরক্ষিত করা থাকবে, সেই জন্য কিন্তু ভালো করে জাল করে নিতে হবে। এভাবে দেখুন ভালো করে নাড়াচাড়া করে আমি জাল করে নেব। আর গ্যাসের ফ্লেম কিন্তু বাড়িয়ে দেওয়া চলবে না, তাহলে কিন্তু আম কড়াইতে লেগে যেতে পারে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে এভাবে দেখুন জাল করে নিচ্ছি। আর দেখে বুঝতেই পারছেন আগের থেকে এটা অনেকটা ভালো করে জাল দেওয়া হয়ে গেছে। আর বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর এরপর দেখুন
আমটা জাল করা হয়ে গেছে, আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, আর দিয়ে দিলাম 1 চামচ গোটা ধনে। কারণ ধনে জিরের তুলনায় একটু ভাজতে সময় বেশি লাগে, যেহেতু সেই জন্য আমি ধনেটা আগে দিয়েছি। এভাবে খানিকক্ষণ আমি ভেজে নেব, আর এটা যখন হাফ ভাজা হয়ে আসবে এরপর আমি এখানে দিয়ে দেব গোটা জিরে। এভাবে দেখুন এটা হাফ ভাজা হয়ে গেছে, আমি এরপর এখানে গোটা জিরে দিয়ে দেব, আর দিয়ে দিচ্ছি মৌরি, আর এখানে আমি দিয়ে দেব 5 ফোড়ন। এতে কিন্তু এই আজকে যে রেসিপিটা তৈরি হবে খুবই অসাধারণ টেস্ট আসবে। এরপর সবগুলো ভালো করে আমি একটু ভেজে নেব, আর একটু খেয়াল রেখে ভাজতে হবে যাতে মশলাগুলো কোনো রকমভাবে না পুড়ে যায়। গ্যাসের ফ্লেম কমিয়ে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। যখন দেখুন সুন্দর একটা গন্ধ আসছে এখান থেকে, তখনই বোঝা যাবে যে মশলাগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। ভালো করে ভেজে নেওয়ার পর আমি মশলাগুলো কড়াই থেকে নামিয়ে নেব। আর দেখুন এখন এটা ভালো করে ভাজা হয়ে গেছে, আমি এবার এটা একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। এরপর ওই কড়াইতে আমি এখানে 4টে শুকনো লঙ্কা একটু ভেজে নেব। আর এতে কিন্তু যেহেতু আম একটা টক জাতীয় জিনিস, এতে কিন্তু ঝাল কিন্তু লাগবে না, কোনো অসুবিধা নেই, কিন্তু তাও কেউ চাইলে ঝালের পরিমাণ কম বা বেশি করতে পারেন, অসুবিধা নেই। এভাবে দেখুন আমি একটু নাড়াচাড়া করে লঙ্কাগুলো ভেজে নিলাম, আর এরপর এটা ভালো করে গুঁড়ো করে নিতে হবে। আর এরপর আমের কড়াইটা আমি আবারও গ্যাসে বসিয়ে দিয়েছি, আর আবারও একটু নাড়াচাড়া করে ভালো করে একটু রেডি করে নিচ্ছি। আর এরপরে আমি ভাজা মশলা ওপর থেকে দিয়ে দিলাম, যে মশলাগুলো আমি ভেজেছিলাম ওগুলোকে গুঁড়ো করে নিয়েছি, আর এভাবে দিয়ে দিলাম। আর আপনারা কিন্তু এখন দেখে বুঝতেই পারছেন আমি আজকে কী রেসিপিটা তৈরি করলাম। আর এখানে আমি দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এতে যেমন দেখতে কালারটা সুন্দর আসবে আর সুন্দর একটা ফ্লেভারও আসবে। আর এতে কিন্তু ঝালের পরিমাণটা বেড়ে যাবে না, কোনো অসুবিধে নেই। এটা সুন্দর একটু কালারের জন্য আমি এখানে দিলাম। আর আপনারা দেখে কিন্তু বুঝতেই পারছেন আমি এখানে আমের আচার তৈরি করলাম। আর এই আচারটা দেখলেন কতটা সুন্দরভাবে, কোনো রোদ্রের প্রয়োজন পড়লো না, কত ইজিলি আমের আচার তৈরি হয়ে গেল। আর বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল, আর বেল বাটনটা ক্লিক করে রাখবেন যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। আর এখানে আমি টেস্ট বাড়ানোর জন্য একটু দিয়ে দিলাম বিট নুন। অবশ্যই কিন্তু এই বিট নুনটা দিয়ে দেবেন, তাহলে কিন্তু আচারটা খুবই সুন্দর খেতে লাগবে। আর এরপর যাতে আচার নষ্ট না হয়ে যায় তার জন্য আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ ভিনিগার। এতে কিন্তু আচারটা দীর্ঘদিন পর্যন্ত খুব ভালোভাবে থাকবে, কোনো রকমের অসুবিধা নেই, নষ্ট হয়ে যাবে না। এরপর ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম, আর এরপরে একদমই রেডি হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দেবো আর এটা কড়াই থেকে নামিয়ে নেব। আর দেখে বুঝতে পারছেন যে আচারটা কতটা সুন্দরভাবে রেডি হয়েছে। আর এটা ঠিক একটা অন্য ধরনের আচার আমি আপনাদের সাথে শেয়ার করলাম। নর্মালি আমরা যেরকম আচার খাইটা সেরকম না, একটু অন্যরকম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওপর থেকে আমি একটু